আজ 19 সেপ্টেম্বর 2024। বিভিন্ন পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে আজকের ভিডিও। প্রতিদিনের মতো আজও আমি আছি আপনাদের সাথে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে সেনাবাহিনী, খালেদা জিয়াকে লন্ডনে দেওয়া হতে পারে, রাজনৈতিক উদ্দেশ্যের প্রকল্প বাতিল, মির্জা ফখরুল ইসলাম বলেছেন অন্যায় করবেন না, আওয়ামী লীগের মতো করে নেবে, ঘুষ 2 লাখ কোটি টাকার, হাসিনার ঘনিষ্ঠদের সম্পদ তদন্তে ব্রিটেনকে অনুরোধ, সুইস ব্যাংকের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ, পাচার অর্থ ফেরতে সহায়তা দেবে বিশ্ব, বিদেশে ভূমিমন্ত্রীর 8,000 কোটি টাকার সম্পদ, জবাবদিহির সংস্কৃতি গড়তে হবে, কার্যকর অর্থনীতি চায় আদালত, বর্তমান সরকার ব্যর্থ হলে জাতির দুর্ভোগ, এনে 1,000 কোটি টাকা পাচারে সালমানের বিরুদ্ধে মামলা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যৌথ বাহিনীর তল্লাশি, আরো 5 দিনের রিমান্ডে গোলাম দস্তগীর রায়, হাসিনার সাবেক এপিএস এমপি বিসির দুর্নীতির অনুসন্ধান, মিশন চেন্নাই প্রথম টেস্ট 800 কোটি টাকা হাতিয়ে পুরোটাই পাচার, মিজান রিমান্ডে ফাঁসির দাবিতে মানববন্ধন, প্যাকেজ রুলসে ব্যবসায়ীদের সর্বনাশ। প্রথম আলো পত্রিকার আজকের প্রধান শিরোনাম হচ্ছে করোনার পর ব্যাংক ঋণ নিতে বেপরোয়া হয়ে ওঠেন সালমান, যুক্তরাজ্যে 360টি বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, শহীদ পরিবার 5 লাখ, আহতরা 1 লাখ টাকা করে পাচ্ছে, ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে, এডিস মশার বর্ষা জরিপ হলো না, থানা চালু হলেও কাজ শুরু হয়নি পুরোদমে, ঐতিহাসিক মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন, অধিকাংশ কারখানা চালু, বন্ধ 29টি। যুগান্তর পত্রিকা রপ্তানির আড়ালে সালমানের 1,000 কোটি টাকা পাচার, অর্থ পাচারের 17 মামলা, শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্তে সরকার, যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর 360টি বিলাসবহুল বাড়ি জালিয়াতি করে সরকারি কোম্পানি দখল, শেখ হাসিনার এপিএস লিকুর বাড়ি বিলাস, শেখ হাসিনারও সাবেক 3 সিইসির বিরুদ্ধে মামলা, পাকিস্তান জয়ের পর এবার বাংলাদেশের ভারত পরীক্ষা। দা ডেইলি সমকাল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, শহীদ পরিবারের পাবে 5 লাখ ও আহতরা 1 লাখ। দৈনিক নয়া দিগন্ত ষড়যন্ত্রের ফাঁদে পোশাক শিল্প, দাতা গোষ্ঠী হতে খুলে টাকা দিতে চাচ্ছে, দাতা গোষ্ঠী হাত খুলে টাকা দিতে চাচ্ছে, বাসায় ফিরেছেন খালেদা জিয়া, ভারত বাংলাদেশ শুরু আজ, আগস্টে বাংলাদেশ ভারতের রপ্তানি 28% হ্রাস, রাজনৈতিক উদ্দেশ্য নেয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে, সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বে আলী রিয়াজ, পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত, সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা, আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে, মির্জা ফখরুল, দৌলতপুর সীমান্তে 200 একর জমি ফেরত পাচ্ছে বাংলাদেশ, রাজনৈতিক মামলা প্রত্যাহারের আবেদন 31 ডিসেম্বর পর্যন্ত, উৎপাদন ক্ষমতা বেশি হওয়া সত্ত্বেও আদানির সাথে অসমঝোতা। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনাম দরবেশের দাবায় লন্ডভন্ড পুঁজিবাজি, পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত, প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, সক্রিয় ট্রাফিক পুলিশ, নির্বাক উপদেষ্টারাও। যায় দিন পত্রিকা মাঠ প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর বড়ই চ্যালেঞ্জ, ভারতের সুর বদল, মাঝপথে হঠাৎ মেট্রো রেল বন্ধে দিনভর ভোগান্তি, পাচারকৃত সম্পদের বিবরণ জানতে ব্রিটেনকে অনুরোধ অন্তর্বর্তী সরকারের, চুক্তিভিত্তিক নিয়োগ চান চাকরি হারানো পুলিশ কর্মকর্তারা, চাকরিতে প্রবেশের বয়স সীমা 35 বছর বিবেচনায় অনুরোধ, সাবেক 3 সিইসির বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা, সালমান সহ 28 জনের নামে সিআইডির 17 মামলা, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের ব্যাংক হিসাব জব্দ। দৈনিক ইনকিলাব কি করবেন প্রেসিডেন্ট, সাবধান পাশেই ভারতের দালাল, রাজনৈতিক উদ্দেশ্য প্রকল্প পুনর্বিবেচনা করা হোক,
তারেক রহমানের বক্তব্যের প্রশংসা সর্বমহলে। সামিট গ্রুপের আজিজের ফটিককে শেখ হাসিনা সরকারের সময় বিদেশে সরানো 2 লাখ কোটি টাকার বুঝে বাংলাদেশ ইসরায়েল ছাড়তে শুরু করেছে ইহুদিরা। কালবেলা দৈনিক কালবেলা পত্রিকা, ট্রেন ইজারার রিমোট রিফান্ড লোনার হাত, রাজনৈতিক উদ্দেশ্য নেওয়া প্রকল্প পুনর্বিবেচনা করা হবে। দেশের সম্পত্তি বিক্রির টাকা বিদেশে যাচ্ছে হুন্ডিতে। রপ্তানির আড়ালে হাজার কোটি টাকা পাচার। যুক্তরাজ্যে 3,000 কোটি টাকার সম্পত্তি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী। চেরাগ বসে টাকা বানাতেন লিখু। দক্ষতার অ্যাসিড টেস্ট শুরু। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার প্রস্তাব। অনলাইন নিউজ পোর্টাল bdnews24.com। মত জাস্টিসের নৈরাজ্য, যে কোনো মূল্য ঠেকানো থাকে। ভারতে এক দেশ এক নির্বাচন, মন্ত্রিসভার অনুমোদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন। বলেছিল বাসায় গিয়ে কথা হবে, কিছুক্ষণের মধ্যেই স্বামীর মৃত্যুর খবর পায়। উড়োজাহাজে ভ্রমণের মতো এখনো সুস্থ নন খালেদা। ডক্টর জাহিদ, ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু। নওগাঁয় 2 জনকে ধরে নিয়েছে বিএসএফ, ফেরত চেয়ে চিঠি। আমাদের সময়, জনমনের স্বস্তির প্রত্যাশা। নতুন পুরনো কারিকুলামে আগামী শিক্ষাবর্ষের বই। শহীদ পরিবার 5 লাখ, আহত পাবে 1 লাখ। বিদেশি ঋণ বেড়ে $104 বিলিয়ন। বদলি বাণিজ্য, ঘুষ, দুর্নীতিতে গড়েছেন টাকার পাহাড়। সিমকুর 28 জনের বিরুদ্ধে 17 মামলা। 20 সেপ্টেম্বর থেকে শুক্রবারও চলবে মেট্রো রেল। হাসিনা ও 3 ইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। চাঁপাইনবাবগঞ্জে আসামি বেনজির, শহীদুল সহ 5। আজকের প্রধান শিরোনাম ছিল এ পর্যন্ত। আপনারা যারা ভিডিওটি দেখেছেন, ভালো লাগলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।